নমস্কার। আজ আমরা ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ সংস্থা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আরসিআইকে নিয়ে কথা বলবো। এই সংস্থাটা কিভাবে কাজ করে আর কেন এটা এত জরুরি, চলুন আজ সেই বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যখন আমাদের পরিবারের কারো বিশেষ পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন সার্ভিসের দরকার হয়, তখন আমরা কি করে বুঝব যে যিনি পরিষেবা দিচ্ছেন তিনি আসলেই যোগ্য? কার ওপর ভরসা করা যায়? এই যে বিশ্বাস আর যোগ্যতার প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আর এই ভরসার একটাই উত্তর হল রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ আরসিআই। এটা কোনো সাধারণ সংস্থা নয়, বরং ভারত সরকারের অধীনে থাকা একটি বিধিবদ্ধ সংস্থা। সোজা কথায়, এটি হল কোয়ালিটি কেয়ার নিশ্চিত করার এক অতন্ত্র প্রহরী। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনায় কি থাকছে। প্রথমে আমরা জানব কেন আরসিআইয়ের মতো একটা সংস্থার দরকার হলো। তারপর বুঝব আরসিআই আসলে কি এবং কিভাবে এর মিশনকে বাস্তবে রূপ দেয়। আমরা আরও দেখব এই সংস্থা কাদের জন্য কাজ করে, আর সবশেষে কিভাবে এই ফিল্ডে নিজের একটা উজ্জ্বল ক্যারিয়ার শুরু করা যায় সেই পথটাও খুঁজে দেখব। আরসিআই এর গভীরে যাওয়ার আগে এর মূল উদ্দেশ্যটা বোঝা কিন্তু খুব জরুরি। কেন এই সংস্থাটা তৈরি হলো? এর আসল কারণটা হলো কোয়ালিটি বা গুণমানের ব্যাপারে কোনো রকম আপোষ যেন না হয় তা নিশ্চিত করা। এক কথায়, এটি মানসম্মত পরিষেবার একজন অভিভাবকের মতো কাজ করে। তাহলে চলুন এবার একটু গোড়া থেকে শুরু করা যাক। এই আরসিআই জিনিসটা আসলে কি? কিভাবে একটা সাধারণ সমিতি থেকে এটি দেশের অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থায় পরিণত হল, আসুন সেই গল্পটা জেনে নিই। আরসিআই এর এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর শুরুটা হয়েছিল ১৯৮৬ সালে একটা রেজিস্টার্ড সোসাইটি হিসেবে, কিন্তু আসল মোড়টা আসে ১৯৯২ সালে, যখন পার্লামেন্টে আরসিআই অ্যাক্ট পাস হয় আর এটি আইনি ক্ষমতা পায়। এর ঠিক পরের বছর ১৯৯৩ সালে এটি একটা পূর্ণাঙ্গ স্ট্যাটুটারি বডি বা বিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়, আর ২০০০ সালে আইনটাকে আরও উন্নত করে এর ক্ষমতা আর কাজের পরিধি আরও বাড়ানো হয়। বেশ, আরসিআই এর পরিচয় তো জানা গেল, কিন্তু এই যে বড় বড় লক্ষ্যের কথা আমরা শুনছি, এগুলোকে বাস্তবে পূরণ করা হয় কিভাবে? মানে শুধু কাগজে কলমে তো রাখলে হবে না, তাই না? চলুন দেখি এই সংস্থা ঠিক কি পদ্ধতিতে তার মিশনকে সফল করে। আরসিআইয়ের কাজের মূলে রয়েছে কয়েকটা প্রধান লক্ষ্য, যেমন সারা দেশে ট্রেনিং কোর্সগুলোর উপর নজর রাখা, পড়াশোনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ঠিক করা, সমস্ত কোয়ালিফাইড প্রফেশনালদের একটা সেন্ট্রাল ডেটাবেস বা রেজিস্টার তৈরি করা, রিসার্চকে উৎসাহ দেওয়া, আর এটা নিশ্চিত করা যে পেশাদাররা যেন সবসময় নতুন নতুন জিনিস শিখতে থাকেন। এই উদ্দেশ্যগুলো বাস্তবে প্রয়োগ করা হয় কয়েকটা নির্দিষ্ট ধাপে। আরসিআই প্রথমে কোর্স আর সিলেবাসের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয়। তারপর সেই অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন দেয়। এরপর যারা পাশ করে বেরোন সেই যোগ্য পেশাদারদের রেজিস্টার করে, আর সবশেষে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করে যে সবাই যেন নিয়মকানুন আর পেশাগত নৈতিকতা মেনে চলে। আর এখানেই কিন্তু আরসিআইয়ের আসল শক্তিটা লুকিয়ে আছে। এই সংস্থাটা শুধু নিয়ম তৈরি করেই থেমে থাকে না। যদি কোনো অযোগ্য ব্যক্তি নিজেকে বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আরসিআইয়ের আছে। এটা সাধারণ মানুষের সুরক্ষার জন্য একটা বিরাট রক্ষা কবচ। তাহলে প্রশ্ন হলো, আরসিআই এর এই সব কাজের সুবিধা ঠিক কারা পায়? এর ফোকাসটা মূলত দুটো গোষ্ঠীর উপর। চলুন দেখি এই সংস্থা কাদের সুরক্ষা আর সহায়তা দেওয়ার জন্য তৈরি হয়েছে। দেখুন, ব্যাপারটা কিন্তু দারুণ একটা ভারসাম্য তৈরি করে। একদিকে ছাত্রছাত্রী, পেশাদার আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা সরকারি স্বীকৃতি আর বৈধতা পাচ্ছে, আর অন্যদিকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা এই নিশ্চয়তা পাচ্ছেন যে তারা সঠিক, কোয়ালিফাইড এবং নৈতিক পরিষেবা পাবেন। এটা একটা উইন-উইন সিচুয়েশন। এতক্ষণ তো আমরা আরসিআই কি আর কেন তা নিয়ে জানলাম। এবার তাদের কথা বলা যাক যারা দর্শক হয়ে না থেকে এই গুরুত্বপূর্ণ ফিল্ডে একজন যোগ্য পেশাদার হিসেবে নিজেদের একটা জায়গা তৈরি করতে চান। যারা রিহ্যাবিলিটেশন আর স্পেশাল এডুকেশনের মতো একটা মহৎ পেশায় এসে সমাজে একটা পজিটিভ পরিবর্তন আনতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ সুযোগ। আপনার সেই যাত্রার শুরুটা কিন্তু এখান থেকেই হতে পারে। আপনার এই পেশাগত যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, তাহলে আর দেরি কেন? আজই ভিজিট করুন www.onlineacademy.org.in। আরও তথ্যের জন্য সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ৯০০-২৯০৩-১২৮ অথবা ৯৬৭৯০-৬৭৬৫২ নম্বরে। আর স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করেও আপনি সব তথ্য পেয়ে যাবেন। আপনার সাফল্যের পথ কিন্তু এখান থেকেই শুরু হতে পারে।
সবশেষে আরসিআইয়ের মূলমন্ত্র একটাই, দেশের প্রত্যেকটা মানুষের জন্য কোয়ালিটি সম্পন্ন, নৈতিক এবং কার্যকারী রিহ্যাবিলিটেশন পরিষেবা নিশ্চিত করা। এই মহৎ লক্ষ্যের কথা মনে রেখেই আজকের আলোচনা শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।